আসসালামু আলাইকুম। আমার আব্বা বাজার থেকে কিছু বিলাতি ধনেপাতা কিনে এনেছিলেন। তো সেই বিলাতি ধনেপাতার নিচের যে বাড়তি অংশ আছে সেটা আমি ফেলে না দিয়ে বোতলে রোপণ করেছি। প্রথমে আমি বোতলের নিচ দিয়ে অনেকগুলো করে ছিদ্র করে নিয়েছি যাতে বাড়তি পানি চলে যেতে পারে, এবং আমি এখানে নিয়েছি মাটি এবং মাটির সাথে মেশানো আছে গোবর যাতে ধনেপাতার গাছগুলো খুব দ্রুত বড় হয়। তাই আপনারা অবশ্যই মাটির সাথে গোবর ব্যবহার করবেন। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি চারাগুলো একটি বাটির মধ্যে রেখে দিয়েছি গোবর মেশানো পানিতে। যেহেতু আমি রাতে রোপণ করি নাই, সকালে রোপণ করেছি, তাই আমি চারাগুলো একটি বাটির মধ্যে রেখে দিয়েছি, কারণ আমার আব্বা এই বিলাতি ধনেপাতা রাতে নিয়ে এসেছিলেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ওই যে ছিদ্র করা বোতলগুলো নিয়েছিলাম, সেগুলোর মধ্যে যে গোবর মেশানো যে মাটিটা আছে সেটা দিয়ে দিয়েছি, এবং তারপরে দেখুন সুন্দর করে একটি আমি এই যে বিলাতি ধনেপাতার চারা আছে সেটা লাগিয়ে দিয়েছি। আসলে আমার এখানে এই জায়গায় যে বোতলটা আছে ওটা অনেক ছোট হয়ে গিয়েছে, যেহেতু আমার কাছে বোতল ছিল না, তাই আমি হঠাৎ নিয়ে এসেছিলেন, তাই আমি এই ছোট বোতলের মধ্যে লাগিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু বড় বোতলের মধ্যে লাগানোর জন্য। দেখুন আমি প্রত্যেকটা বোতলের মধ্যে চারাগুলো খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এবার আমি প্রত্যেকটা চারায় সুন্দর করে পানি দিয়ে দিব। আপনারা যদি এভাবে চারা লাগান অবশ্যই পানি দিবেন। এবার প্রত্যেকটা চারা আমি একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি এবং এর থেকে ভালো ফল পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখুন ৭ দিন পর আমার প্রত্যেকটা চারা থেকে কিভাবে পাতা গজিয়েছে। দেখুন প্রত্যেকটা গাছে ২টা ৩টা করে পাতা গজিয়েছে আলহামদুলিল্লাহ। দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা গাছে, শুধু আমার একটা গাছ মারা গেছে এবং বাকি প্রত্যেকটা গাছেই কিন্তু ২টা ৩টা করে পাতা গজিয়েছে দেখুন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।